হতো যদি টাকাকে গু বলা হতো? তুমি তাহলে সেই ছেলে যে আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ সাহেব। ভালো ভালো বলছি, আমার মেয়েকে ছেড়ে দাও, নাহলে কিন্তু তোমার সাথে খারাপ হবে। না সাহেব, আমি ছেড়ে দেওয়ার জন্য ভালোবাসিনি। আমি কখনো চাই না তোমার মতো গরিবের হাতে আমার মেয়েকে তুলে দিতে। না সাহেব, আমি ওকে মন থেকে ভালোবাসি। বুঝতে পারছি, তোরা তো গরিব আর তোরা সবাই গুয়ের পাগল। এই নে, এখানে 10 লাখ গু আছে, 10 লাখ গু নিয়ে আমার মেয়েকে ভুলে যান। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমার গুয়ের প্রতি কোনো লোন নেই। আপনার হয়তো অনেক গু, আমার কম গু, তাই বলে আপনি আমাকে গু দিয়ে কিনে নেবেন, তা আমি কখনোই হতে দিব না। আর একটু ভাবে দেখ, তোকে আরো 10 লাখ গু দিব। এই সামান্য গুয়ের কাছে আমি আমার ভালোবাসা বিক্রি করে দেবো? না চৌধুরী সাহেব, না, আপনার গু আপনার কাছে রেখে দেন। দেখছো বাবা, বলেছিলাম না সবাই গুয়ের পাগল হয় না। অপু আমাকে সত্যি ভালোবাসে। তোমার সামান্য গুয়ের লোভে অপু আমাকে কখনো ছেড়ে যাবে না। ঠিক আছে, তোরা যেহেতু আমার কথা মানবি না, তাহলে তোরা এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে চলে যা। ঠিক আছে অপু, চলো আমরা চলে যাই। চৌধুরী সাহেব, আজকে যে আপনি আমাকে গুয়ের গরম দেখাইলেন, একদিন আমিও অনেক বড় হব, অনেক গু কামাবো, সেই দিন আপনার থেকে আমার অনেক বেশি গু থাকবে। সেই দিন এসে আপনার মুখে গু ঢেলে দিয়ে চলে যাবো। আরে বাবা, তোর আজকে জন্মদিন? হ্যাঁ, হ্যাপি বার্থডে। ধন্যবাদ। তো বার্থডে ট্রিট দিবি না? আরে বেটা, বুয়ের যে সংকট, সংকটে ভাতে খাইতে পারছিস না, তুই টিট নিয়ে পড়ে। আর তোর সবসময় গুয়ের সঙ্গে কোনোদিন শুনি না তোর হাতে গু আছে। এত আজকে বছরে একটা দিন মাত্র, তাও যদি আমাকে ট্রিট না দেস। আরে বেটা, তোর যদি এত টিট নেওয়ার মনে চায় তাহলে তুই আমাকে কিছু হালাত দে না। তোর তুই কয়দিন তো ফেরত দিয়ে দেবো। আরে বেটা, আমি জানি তোর তেমন গু আছে, তুই দিবি না। বছরে একটা দিন, এরপরে তুই দিবি না। এত গু জমা তুই কি করে দিবি না? দেখিস তো গু জমাইতে জমাইতে কিন্তু গুয়ে নিচে পড়ে মরে যাবে। যা, তোর লাগবো না। আরে বেটা, শুন শুন নিয়ে যা। না লাগবো না।